একটি দুটি কাছের মানুষ, একটি দুটি দূরে, বিন্দু বিন্দু কান্না হাসি তোমার আমার সুরে। একটি দুটি প্রজাপতি দাউড়িয়ে শূন্যে, আকাশ ভরা সূর্য তারা তোমার আমার জন্যে, তোমার আমার জন্যে, তোমার আমার জন্যে। গল্পের ঘর গল্পের বাড়ি, স্বপ্ন অল্প স্বল্প, জমিয়ে রাখি বুকের ভেতর। এই যে গৃহ গল্প, এই যে গৃহ গল্প, এই যে গৃহ গল্প। তোর বাবা মার ডিভোর্স হওয়াটা এখন খুব জরুরি, তুই নিশ্চয়ই বুঝতে পারছিস। তাহলে যে এতদিন তোমরা বলেছ আমার বাড়ি বিক্রি হয়ে গেছে? আপনার মায়া কাটাবার জন্য আমি আর আব্বা মিলে বুদ্ধি করে আপনাকে এই কথাটা বলেছিলাম। এমনকি মশিউরও কিন্তু জানে না। এখন বুঝি মায়া কেটে গেছে বৌমা? তাছাড়া সানোয়ারের চরিত্র আমাদের কাছে তো এখন ঝকঝকে পরিষ্কার। ওর সাথে আবার কিসের সম্পর্ক? মানে মশিউর জুনাদ চাচার কাছে টাকা চাচ্ছিল, তাই ভাবলাম আমি একটু জোগাড় করে দিই। সইটা করে দিই, উনি অনেকক্ষণ থেকে এসছেন। আমি সই করতে পারবো না। মানে সানোয়ারকে আমি ডিভোর্স দেব না। I think I have to sit down. Me too. কি হলো বিউটি? বিউ, কি হলো? মাথা পাড়া দিচ্ছ কেন? বিউ, মা, মা, আরে মাকে ডাকছো কেন? এই যে তুমি কি ইয়ে করছো? কি হয়েছে তোমার? কিছু হয়নি। তাহলে এই যে তুমি ইয়ে করছো? মা কি ডাক্তার? মা ডাক্তার না, কিন্তু মা তো সব ইয়ে জানে না। আরে আমার একটু বমির ভাব হয়েছিল। বমি কি সাংঘাতিক! জীবনে মনে হয় বমি করনি। সকাল থেকে কাজ করতে করতে মাথাটা কেমন একটু চক্কর দিল আর বমির ভাব হতে লাগলো। তাই আমি ডাক্তার ডাকি? হিমুটার আবার বইয়ের জন্য খুব না। শোনো, এইসব ছোটখাটো বিষয়ে ডাক্তার ডাকতে হয় না, আর ঘরের অন্যদেরকে বলেও তাদেরকে ঝামেলা ফেলতে হয় না। বুঝতে পারছো? তোমার এত বুদ্ধি! হ্যাঁ, মফস্বলের মেয়ে না। আবার কি করি? মা না, মাকেও তো ডাকতে নিষেধ করেছে। তাহলে এখন কি করি? আমার বিউটি যে এমন কেন করছে? মাথা ঘুরছে, আবার বমি বমি।
মাথা ঘুরছে, বমি বমি। তাহলে তো মা আমার না, না না আমার না, আমার না, আমার না, ওই যে বিউটির ইতি ইতি। কি ভাইয়া কিছু বলবে? হ্যাঁ, তুই এত দেরি করে ঘুম থেকে উঠিস না, মানে তাহলে স্বাস্থ্য কি করে ভালো হবে বল? বাবা ভূতের মুখে রাম না। কেন, আমি কি খুব দেরি করে উঠি নাকি? আমি তো সেই কাক ডাকা ভরে উঠি। সে তো এই সেদিন থেকে, বিয়ের পর থেকে। তার আগে তো তোমার ঘুম ছিল কুম্ভকর্ণের ঘুম। তা অবশ্য ঠিক। আসলে হচ্ছে কি জানিস, ওই হ্যাঁ, বিউটি আমাকে ভোরে উঠতে শিখিয়েছে। ভোরে উঠলে না অনেক লাভ হয়। ভাইয়া তুমি কি আমাকে আর্লি টু বেড আর্লি টু রাইজ ছড়া শোনাতে এসেছো? না, আসলে আমি তোকে অন্য একটা কথা বলতে এসেছি। বলে ফেলো। মানে আমি কথাটা কাকে বলবো ভাবছি তখন মনে হচ্ছে না, তোকেই বলি, তুই বাবা মাকে বলবি। তুমি না এত কথা বলতে পারো। আজাইরা। আজাইরা, এই শব্দটা তোকে নিশ্চয়ই শোভন শিখিয়েছে। যে ইচ্ছা শিখা, তুমি আসল কথাটা বলো তো। নিশ্চয়ই নতুন কোনো হাস্যকর আইডিয়া আছে, তাই না? আমি শুধু হাস্যকর আইডিয়া বলি? বাহ, আচ্ছা আচ্ছা, সিরিয়াস আইডিয়া বলো। হ্যাঁ, অনেক সিরিয়াস জানিস। মানে তোর ভাবি, আমার স্ত্রী বিউটি। উফ ভাইয়া বলো না। বলবো, বিউটি না বাচ্চা হবে। কি? কখন, কিভাবে কিভাবে জানলে তোমরা? শোন না, আশ্চর্য, আমাদেরকে জানালে না কেন? মানে আজকে সকালেই বিউটি ব্যাপারটা লুকোতে চাচ্ছে, কিন্তু আমি তো বুঝি বাবা মাকে বলা দরকার। হ্যাঁ, কিন্তু আমি পারবো না। কি আশ্চর্য। এতে দেখ তো বড় ভাই দরজা খুলছে নাকি? সেজে ভাইয়া, ভাবির আই মিন বড় ভাইয়ের বাচ্চা হবে। রিয়েলি? ওয়াও, হোয়াট এ গুড নিউজ। এই তোদের আগে কিন্তু মা বাবার জানা উচিত। অবশ্যই। ইতি, তুই একটু মা বাবাকে বলবি। আমি না বাবাকে বলতে পারবো না, যদি আমাকে উজবুক বলে গালি দেয়। নো প্রবলেম, এইরকম একটা নিউজ। ইতি তুই জোরসে গান লাগা, আমি সবাইকে খবরটা দিতাছি। আজকে সেলিব্রেশন হবে। হ্যাঁ, গান লাগা। শোভাদাটা না একটা কি মানে একটা খুব মানে একটা গুন্ডা। তুমি এখানে কেন ভেবেছিলি পালিয়ে যাবো? হ্যাঁ, পলায়া যাইতেও তো পারতা। যাবগা, আজকে একটা সেলিব্রিটি দিন, সকাল সকাল ফালতু কেচালের ইচ্ছা নাই। আমি তো তোকে ডাকিনি। না, আমি নিজেই আইছি একটা গুড নিউজ দেওয়ার লিগা। কি মনে হয় শোনানোর ইচ্ছা নাই? তোমার মতো একটা ফাউল মানুষ হ্যাঁ বলে চাচা হইব। বড় ভাইয়ের তো ওয়া ওয়া। তুই কি করে জানলি? ও মেজো ভাই, আমার কাছে কোনোদিন রং নিউজ পাইবা না। আমি এমনিতে তোমার লগে কথা কইতাম না, কিন্তু এই রকম একটা গরম খবর চাপায় রাখি কেমনে? আচ্ছা, বড় ভাই এখন কি করছে? বড় ভাই তো ভেরি এক্সাইটেড। বাবা আমারে কেমনে নিউজটা দিব এর লিগা মাথার চুল ছিটতাছে। এত মাথায় চুলই নেই, টাকলা। আমি এক কাম করি, যাই বাবা আমারে নিউজটা দিয়ে আসে। শোন, তুই হাত মুখ ধোয়ার আগে বাবাকে নিউজটা দে। আচ্ছা আমি যাই। মেজো ভাই, বাড়িতে একটা সেলিব্রেশন হইব না? কি বলি, সেলিব্রেশন হবে না মানে? অবশ্যই হবে। ফুর্তি হবে, ফুর্তি, বড় আয়োজন, গরু জবাই হবে। না না না, গরু হইলে কাচ্চি হইব না, খাসি লাগবে। হ্যাঁ, গরু ফিরে তুলে দিয়ে কাটছে। তুই একটা কাজ কর, সৌরভকে বল কাপ্তলে গিয়ে একটা গরু নিয়ে আসতে। বাবার কাছ থেকে টাকা লই, 10,000 হইব না? আই সৌরভ, সৌরভ, আই সৌরভ। তুই কি অনেক সকালে উঠেছিস ঘুম থেকে? হ্যাঁ, সকালে ঘুমটা ঠিক মতো হয়নি, প্রচুর মশা, ঘুমাতে পারিনি। তো এখানে একা একা দাঁড়িয়ে কি করছিস?
নিচে অনেক আনন্দ হচ্ছে। নিচে যা। নিচে কি হচ্ছে? নিচে মানে শোভনটা না জোরে জোরে গান বাজাচ্ছে। আর জোরে জোরে গান বাজাচ্ছে মানে? কি সব উল্টাপাল্টা বকছে? তোমার মাথা ঠিক আছে তো? উল্টা পাল্টা বলতে যাবো কেন? আর যা সত্যি তাই বলছি, নিচে অনেক আনন্দ হচ্ছে। কেন? কেন আবার কি? নিচে নেমেই দেখ না। আহ বড় ভাইয়া, এত ঢং না করে তুমি খুলে বললেই তো পারো বিষয়টা কি। শোভন তোকে বলেনি? ওরই তো বলার কথা। ওই তো দায়িত্ব নিলে সবাইকে বলবে। কিছু বলেনি? বড় ভাইয়া, তুমি তো বাড়তি কথা বলতে পারো না? তোমার কিছু বলার থাকলে বলো। আমি এখানে একটু একা থাকতে চাইছি, আর তা যদি সম্ভব না আমি রাস্তায় যাচ্ছি। এখন তো রাস্তায় যাবার অবস্থা নেই। তুই নিচে নেমেই দেখ, মানে সবাই কত আনন্দ করছে। মানে তোর ভাবি না বাচ্চা হবে। কি? ভাবির বাচ্চা? মানে তোমার বাচ্চা হবে? হ্যাঁ। ওরে বড় ভাইয়া, হোয়াট এ গ্রেট সারপ্রাইজ! ওহ, ইউ আর গ্রেট বড় ভাই, লাভ ইউ। এই আস্তে আস্তে সিঁড়ি নামবি, আস্তে আস্তে নাম, পড়ে যাবি। সৌরভটা না বেশি বেশি বাচ্চা। তুমি চা নাস্তা কিছু খেয়েছো? হ্যাঁ, চা নাস্তা খেয়েছো? না। মর্নিং ওয়াকে তো গেলে না। বোরিং, ভালো লাগে না। আর কি গরম পড়েছে দেখেছো? ঘেমে নিয়ে গেলাম একেবারে। মা, বাবা, কি ব্যাপার? তোমরা নাস্তা করতে গেলে না যে? এদিকে রাস্তার টেবিল তো পুরো খা খা করছে। চল যাচ্ছি। মা, এই যাচ্ছি। তাড়াতাড়ি নাস্তা খেয়ে নাও, তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? আমাদের জীবনে আর কি সারপ্রাইজ আছে? আছে তো শুধু ডিজাস্টার, ধ্বংস। মা, তুমি হঠাৎ করে এত বেশি হতাশ হয়ে পড়ো না। তোর মায়ের যা কাণ্ড কারখানা, মনে হচ্ছে জ্যোতিষের মা জ্যোতিষ। ভাবখানা এই যে আর কয়েকদিন বাদে কিয়ামত চলে এলো, আর মাত্র 2-3 দিন বাকি। কিয়ামত কি মানুষের হাতে আছে? ওটা তো উপর থেকে আসে। মা থাক না, আপাতত কেয়ামতের কথা থাক। বরং কেয়ামত এলে তোমরাই বেশি কষ্ট পাবে, কারণ এ বাড়িতে একটা সুসংবাদ আছে। নতুন কি খবর? কিসের খবর? আরে তাড়াতাড়ি বল। তোমরা একটা সুসংবাদ পাচ্ছ, আর সেটা হচ্ছে তোমরা দাদা দাদি হচ্ছ। হ্যাঁ? কে? কোথায়? বড় ভাই আর বাবু হবে। আমার ইতি, 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 ইতি। ভাবি তো সেই সকাল থেকে শুধু বমি করছে আর ওর মাথা ঘোরাচ্ছে। সকাল থেকে? আর আমি কিচ্ছু জানি না। ও তো লজ্জায় কিছু বলতেই পারছে না। ওই উজবুকটা বাপ হতে যাচ্ছে। হ্যাঁ, ইফতি, ইফতি, এই ইফতি, আরে ওই উজবুক, ইফতি, দেখেছো? এতক্ষণ ধরে ডাকাডাকি করছি, সারা পর্যন্ত দিচ্ছে না। এই ইফতি। মেজো ভাই, কও না, মানে লাড়কা হইব না লাড়কি? আমার মনে হয় লাড়কি মানে মেয়ে হলে ভালো হয়। কিউ লাড়কা নেই? কিউ লাড়কা হইলে তো শোভাদার সেলা চামুন্ডা পারবো, পাড়া মহল্লায় ওই ডাঙ্গুটি খেলবো, আর মনে করো যে ম্যাট্রিক স্ট্যান্ড। না না না, মেয়ে হলে ভালো হয়। যদি ছেলে হয়, ছেলেটা যদি বড় ভাইয়ের মতো হয় তাহলে একেবারে বোরিং। মেয়ে হলে খুব ভালো। মেয়েদেরকে বিভিন্নভাবে সাজানো যায়, মেয়েদের সাজানোর অপশন অনেক বেশি। আর এই বাড়িতে মাইয়ার সংখ্যাও কম, রেশিও ঠিক নাই। বড় ভাই, তোমার কি দরকার? ছেলে না মেয়ে, কি চাই? না, চাইলেই তো আর সবকিছু পাওয়া যায় না। সবই উপর আল্লাহর ইচ্ছা। ও মাই গড, বড় ভাই দেখছি পরেশগারের মতো কথা বলছে। তুমি দেখো মাইয়া হইব, আমি শিওর। এরই মধ্যে চেহারা দেখো না, কেমন একটা শ্বশুর শ্বশুর মুরব্বী বাবা আয়া পড়ছে। ফাইনাল, ফাইনাল মেয়ে ফাইনাল। তুই ইতিকে সাইন করে দে, একটা নাম ঠিক করো। আচ্ছা, আমার অবশ্য কিছু পছন্দের নাম আছে, যেমন এই মানে টুসি, টুম্পা, হেরা। এই স্বামী, আর এগুলো তো হাকাম চাচা, হায়দার চাচা ফ্যামিলির মেয়েদের নাম বলছিস। কিন্তু কি একটা। ও তাই তো আসলে। মেজো ভাই, তুমি না বহুত ব্যাকডেটেড আছো। এখন মাইয়াকে কত মডার্ন নাম আছে, যেমন ধরো, আচ্ছা যাও না, পাওয়া পাবো। আর তুমি এত অস্থির না তো, এত অস্থির না। আমি অস্থির হচ্ছে নাকি বল তো? না না, অস্থির তোরা কেউ হচ্ছিস না। আমি কিন্তু বাবা মা তো কিছু বলছি না। আচ্ছা শোভন, তোর না মাকে অন্তত বলার কথা ছিল। ওয়েট এন্ড সি। আমি আমার চেয়েও এক্সপার্ট অ্যাসিস্ট্যান্ট পাঠায় দিছি ওইদিকে। অ্যাসিস্ট্যান্ট? সিস্টার টু শোভাদা, ইতি দ্য গ্রেট। এখানে কিসের আলাপ হচ্ছে?
আলাপটা হচ্ছে না কিসের? ইয়ে হ্যাঁ? ফাদার মানে আই বেগ টু স্টেট দ্যাট যে আওয়ার ব্রাদার দিস ব্রাদার গোয়িং টু বি এ ফাদার। ও হ্যাঁ, নিউজ গেছে কি এতক্ষণে? আর নিউজ যাওয়া মানেটা কি? নিউজ তো গেছে, কিন্তু এখন এখানে যেটা হচ্ছে সেখানে আমি নেই কেন? না মানে আমরা ঠিক করছিলাম যে সেলিব্রেশন করুন। কি বড় ভাই, মেজো ভাই, সেলিব্রেট করবা না? হ্যাঁ হ্যাঁ, সেলিব্রেট করবো বাবা, আমরা সবাই মিলে সেলিব্রেট করবো। ওরম মানেটা কি? তুই দেখিস না সেলিব্রেট কইরা একবারে ফাটায় ভালাবো। কথাটা সমাধার মতো বললাম, হয়নি? হয়নি আবার? হুররে! বাবা দ্য গ্রেট! ও তুই আয়। কিরে হঠাৎ এত বৃষ্টি? আচ্ছা বাবা, বাড়ির সবাই কি ঘুমাচ্ছে নাকি? কখন থেকে বেল বাজাচ্ছি? আর তো বেলের শব্দটা কানে যেতে হবে তো নাকি? কানে যাবে কিভাবে? নিশ্চয়ই সবাই গল্প করছে, আর কেউ জোরে জোরে গান শুনছে, আর এদিকে বাড়ির কারো কোনো খবরই নেই। কেউ গল্প করছে না, কেউ গানও শুনছে না, মাঝখান দিয়ে শুধু লাফাচ্ছে। আচ্ছা মা কোথায়? আর কোথায়? নিশ্চয়ই বৌমার ঘরে বসে গল্প করছে। তা তুই হঠাৎ করে এতগুলি মিষ্টি নিয়ে এলি কেন? তুই জানিস না ঘরের মধ্যে লোক তো মাত্র 7 জন। বাবা, বাড়ির লোকজনের জন্য তো লাগবে, তাছাড়া যাদের বাড়িতে খবর পাঠাবে তাদের জন্য মিষ্টি লাগবে না? যেমন ধরো হায়দার চাচা, আহকাম চাচা, ওনাদের বাড়ি থেকে মিষ্টি ছাড়া খবরটা পাঠাবে। আরে হ্যাঁ, তাই তো রে। আরে আমি দাদা হতে যাচ্ছি, এইরকম একটি খবর মিষ্টি আর সন্দেশ ছাড়া কি পাঠানো সম্ভব? হ্যাঁ হ্যাঁ, এখন তুমি বলো মিষ্টিগুলো লাগবে কি লাগবে না? খুব ভালো করেছিস, ভেরি গুড। আয় আমার সঙ্গে। মা, একটু লেবু শরবত খাবো। নিশ্চয়ই খাবে মা, নিশ্চয়ই খাবে। ভাবি, তোমার নিশ্চয়ই খুব ভালো লাগছে তাই না? ভালো লাগছে না মোটে। অসুখ নিয়ে এভাবে শুয়ে থাকলে আমি আর বাঁচবই না। অসুখ কেন বলছো মা? বিয়ের পর সব মেয়েরাই চায় তাদের এমন অসুখ হোক। আর বাবা তো ডাক্তারকে খবরই দিয়েছে, দেখবে সব ঠিক হয়ে যাবে। মা, প্রথম দিকে এমনই হয় তাই না? সবার হয় না, কারো কারো হয়। ডাক্তার কেন আসবে? আমি তো তখনই ওকে বললাম যে আমার কিছু হয়নি, ডাক্তার লাগবে না মা। আহা, ডাক্তার আসুকই না, ইপ্তি তো কিছু জানে না। তাহলে আপনাকে কে বললো? আরে বড় ভাইয়া কি বলবে, ও তো লজ্জায় কথাই বলতে পারছিল না। লজ্জা করছে কেন? আসলে সংসারের বড় ছেলে সবসময় সরল আর বোকা হয়, কিচ্ছু বোঝে না, কিচ্ছু পারে না। আসলেই মা, আমি তখনই ওকে বললাম যে আমার কিছু হয়নি। ইফতিটা না একটা বোকা। আপনাদের সবাইকে নিশ্চয়ই বলে বেরিয়েছে যে আমি সিক। বলবে না? এমন একটা খুশির খবর আর তা বলবে না? কিসের খুশির কথা মা? কিসের খুশির কথা? আমরা তো জানি তোমার বাবু হবে। হায় কপাল, তোমার বড় ভাই বুঝি এসব বলেছে? ছি ছি। মা, আপনার বড় ছেলেটা আসলে একটা বোকা। কেন মা? ওই কাল রাতে কোথা থেকে মাটির হাঁড়িতে ডালের মতো কি একটা নিয়ে এলো, বললো যেটা হালিম। এই কোথাকার নাকি চাচা না জ্যাঠা হালিম। তারপর তারপর ওটা দেখে তো আমার একটু খেতে ইচ্ছে করছিল না। ও বললো এটা নাকি আবার মফস্বলে পাওয়া যায় না, তাই আমি রাগ করে ওটা খেলাম। আর তারপর থেকেই তো বমি হচ্ছে। সকালবেলা হলো। মিন্স ফুড পয়জনিং? হ্যাঁ। তুমি এই বাড়িতে আসো কেন বারবার? কি আশ্চর্য, তুমি বারবার এই বাড়িতে ঘুরঘুর করছো কেন? কেউ নেই রে বাবা, কেউ নেই এ বাড়িতে, কেউ নেই। তুমি যাও 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 যাও। বলছি কে বাবা? কেউ না, ইয়ে মানে